আজরাইল আসলেই বিপদ আর না আসলেই রহমত। কথা ঠিক নেই ভাই? আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পাবে? আসার সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল আছে? এই জন্য ভাই, এই জন্য মরার আগে মরো, আর মরার আগে ইমান আমল ঠিক করো, তারপরে জান্নাতে গিয়া পড়ো। ইমান ঠিক না করলে, ইমান ঠিক করার কোন বাজার আছে? কোনো বাজার নাই, কোনো বাজারও নেই, মাছারও নেই, আছে? এই জন্য ইমান ঠিক করার রাস্তা দাওয়াতের তবলিগের মেহনত। আমরা সবাই পাবলিক বেশি করে করবো তাবলিগ, কারো কথা শুনবো না, তাবলিগ মনে ছাড়বো না। ছাড়বো? যেটা হাটাজারি মাদ্রাসা, এটা তাবলিগের মাদ্রাসা, কওমি মাদ্রাসা গুলি তাবলিগের মাদ্রাসা। নবীও ছিলেন তাবলিগওয়ালা, আমরাও হইব তাবলিগওয়ালা ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দাওয়াতের কাজ তাবলিগ করার জন্য পাঠাইছে। আর সমস্ত অমুসলিমরা ছিলেন তাবলিগওয়ালা, এরা ছিলেন তাবলিগ বিরোধী। যারা তাবলিগ বিরোধী হবে এদের জায়গা দিনে এসে জাহান্নাম, আর যারা তাবলিগের পক্ষ হবে এদের জায়গা হবে বিনা হিসাবে নবীদের সাথে জান্নাত। নবীদের সাথে জান্নাতে যেতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সারা বিশ্ব সবরের তৌফিক দান করুন। আর আপনারা যেতে মাদ্রাসা 313 বদরের যুদ্ধ কয়জন সাহাবী ছিলেন? 313 জন। কয়জন? আপনারা যদি খুশি খুশি, অনেকের আব্বা নাই, আম্মা নাই, আমি প্রতি বছর হজে যাই, আল্লাহ পাক নাই কেন, আমি ওখানে গিয়ে দোয়া করবো আপনাদের জন্য। 313 জন, 100 বাড়ি, 500 বাড়ি। হুজুর, আমার মায়ের, আমার মা দুনিয়ার জমিনে নাই, এরা থাকলে দুনিয়ার মধ্যে টাকা পয়সা দিতে হইতো না? বলে দিতে হইতো কিনা? আমার আব্বা দুনিয়ার জমিনে নাই, তাদের রুহের মাগফিরাতের জন্য তাদের অ্যাকাউন্টে আমি মাসে কি 500 টাকাই আল্লাহর ঘরে, নবীর ঘরে দান করবো। নবীর ঘরে দেওয়া মানে নবীকে দেওয়া। কাকে দেওয়া? কাকে দেওয়া? এই ঘরকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আর এই ঘরের বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা। নবীর বিরোধিতা আছে না নাই? আছে না নাই? না আপনার এই যে নাম হইলে কি করা? মৌলবী করা। আল্লাহ তাআলা সবাইকে মৌলবী বানাই দেয়, মরার আগে কিন্তু মৌলবী বানাই দেয়, চুপ করায় না? করে কিনা? তো ভাই খুশি খুশি 313 জন হয়েছে। 13 জন। আপনারা হাটাজারি মাদ্রাসায় আছেন, বরকতি হাটাজারি মাদ্রাসায় বরকত, ওই বরকতের পাশে আরেক বরকত আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলি। যেহেতু কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা এলাকার আযাব গজব উঠায় নাই। কি উঠায় নাই? আযাব গজব উঠায় নাই। আর দানের দ্বারা আল্লাহ তাআলা তার জনের মধ্যে আল্লাহ বরকত দান করে। তো খুশি খুশি দেউদুর আমি প্রতি মাসে মাসে 100 টাকা, আমি 500 টাকা আপনার মা থাকলে, আপনার আব্বা থাকলে খাবারে দিতে হইতো না? এদের রুহের মাগফিরাতের জন্য। আর আপনি এই নিয়ে তো দিবেন যে আমি যে 500 টাকা দিলাম, 1000 দিলাম বা 100 দিলাম, আল্লাহ গইবের সওয়াব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আপনি দান করলেন 100 টাকা। আর যত লোক মারা গেছে কোটি কোটি, যত লোক মারা গেছে কোটি কোটি 100 সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। কি নিয়তের কারণে? কিসের কারণে? কি আমরা পারি না ইচ্ছা করলে? পারি কিনা? এটা আমাদের মন। তাই খুশি খুশি একটু বলি, নামটা বলি, লেখা রাখো। আমি বাইতুল লেগে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, মাদ্রাসার জন্য দোয়া করবো। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে। এই নতুন কমিটি হয়েছে, কমিটিকে যে কবুল করে, নবীর সাথে যে আল্লাহ তাআলা জান্নাত দান করে, শিক্ষকদের আল্লাহ কবুল করো, ছাত্রদেরকে কবুল করো। এই মাদ্রাসাকে জরিয়া করিয়া এলাকার যত ফিতনা ফাসাদ, ওই ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা জানেন এই এলাকাকে আল্লাহ হেফাজত করো। তাই খুশি খুশি দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। খুশি খুশি একটু নাম লেখায় দেখি। 1 নম্বর কি বলি? হুজুর, আমার মা আব্বা নাই, আমার আম্মা নাই, আমি প্রতি মাসে মাসে 100 টাকা দিব বা 500 টাকা দিব আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য। ইনশাআল্লাহ আমি 500 টাকা। আলহামদুলিল্লাহ। আমার ভাই মমতাজ উদ্দিন সাহেব, উনি আল্লাহ তোমার বন্ধুর ঘরের জন্য 500 টাকা প্রতি মাসে মাসে দান করবে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে না। এই দানের বিনিময়ে ওনার আব্বা আম্মার কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ ওনার জান্নাতে বরকত দিয়ে দিও। ওনার 2টা নাতি এমন
আরো ছেলে আছে, নাতি পুতি যারা আছে, এদেরকে নিয়ে খায়ের দারাজ কইরো। ওনার 2টা নাতি আছে, আল্লাহ গো তাদেরকে আলেমে হক্কানি রব্বানি দিনদার আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করো। ভাই খুশি 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 নাম লেখাই। এখন কয়েকজন লেখান, বাকিগুলো পরে ইমাম সাহেব আছে বা হুজুর আছে, এদের কাছে 100 টাকা ব্যাপার কোনো না। একটু দাঁড়ান, 200, হ্যাঁ 200। আমার ভাই নাম কি? আবুল কাসেম। আবুল কাসেম ভাই 200 টাকা। আল্লাহ গো তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করো। আমার ভাই নাম কি? হ্যাঁ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ভাই আমার হোসেন, আল্লাহ তোমার বন্ধুর ঘরের মহব্বতে আল্লাহ গো 500 টাকা প্রতি মাসে সে দান করবে। আল্লাহ গো তুমি তার দানের বিনিময়ে জানমানে বরকত দিয়ে দিও, কামাই রে বরকত দিয়ে দিও, বিপদ আপদে রক্ষা করিও। পিতামাতা বেঁচে থাকলে খায়ের দারাজ করিও। আর যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে থাকে তাহলে তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে সবাই বলে আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর হয়ে তুমি জামিন, দানকারীর হয়ে তুমি জামিন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। ভাই 3 জন হইল, এখন 13টা লোক, বাকি 313 জন। আপনারা ইনশাআল্লাহ তসকিল কইরা 100 কইরা, নিচে 100, নিচে কয়শো? 100 টাকা। এইটি ভাই আপনার জান্নাতের অ্যাকাউন্টে থাকবে। কিসের অ্যাকাউন্টে থাকবে? জান্নাতের অ্যাকাউন্টে থাকবে। আমার ভাই আবুল কাসেম ভাই, আমার মুমতাজউদ্দিন ভাই, 3 জন হয়েছে। আমার এই নাম কি? আমার শাহ আলম ভাই, শাহ আলম দুনিয়ার বাদশা। আল্লাহ গো তোমার বান্দা শাহ আলম ভাই তোমার বন্ধুর ঘরের মহব্বতে করিয়া 200 টাকা প্রতি মাসে মাসে দিবে। আল্লাহ গো 2 কোটি টাকার মালিক বানা দিলে তোমার বান্দার খালি হবে না। আল্লাহ রে আমার ভাইয়ের জানমালে বরকত দিয়ে দিও, কামাইয়ের বরকত দিয়ে দিও, সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর হয়ে তুমি জামিন, দানকারীর হয়ে তুমি জামিন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। কয়জন হইছে? 4 জন। আরেকটা লোক শেষ কিন্তু 2। ও 1 জন 2 জন। ও বিয়াই আমার জসিম ভাই। আল্লাহ গো আল্লাহ 100 টাকা আল্লাহ তোমার বন্ধুর মহব্বতে বলিয়া 100 টাকা প্রতি মাস মাসে দিবে। আল্লাহ গো 100 কোটি টাকার মালিক বানাই দিলে তোমার বান্দার খালি হবে না। আল্লাহ রে জান্নাতে বরকত দিয়ে দিও। আমার ভাই ব্যবসা করে, ব্যবসাতে বরকত দিয়ে দিও। সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে সবাই মিলে আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর হয়ে তুমি জামিন, দানকারীর হয়ে তুমি জামিন। এবে নাম কি? আজম। আমার আজম ভাই কত? 200। আজম ভাই 200 টাকা সবাই মিলে মারহাবা। আল্লাহ গো আজম ভাই আই মাহবুব আয় আল্লাহ আজম ভাই তোমার বন্ধুর মহব্বতে বলিয়া 200 টাকা প্রতি মাসে মাসে দিবে। আল্লাহ গো 200 কোটি টাকার মালিক বানাই দিলে তোমার বান্দার খালি হবে না। আল্লাহ জান্নাতে বরকত দিয়ে দিও, কামাই বরকত দিয়ে দিও। আল্লাহ সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে সবাই মিলে আমিন। সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ কইরো না, পিতা মাতার কবরে আল্লাহ তুমি আযাব দিও না। এদের নাম কি ভাই? কয়জন হয়েছে ভাই? কয়জন? আলহামদুলিল্লাহ। ওই যে দুইটা দিতে। এদের নাম কি ভাই? দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।
সবার জন্য দোয়া হবে, এলাকার মুর্দাদের জন্য, জীবিত মুর্দা মাদ্রাসার জন্য সবার জন্য দোয়া হবে। হ্যাঁ, যারা বিদেশে টাকা দিচ্ছে, যারা উপস্থিত নাই, অনুপস্থিত, আমার ভাইয়ের নাম কি? এরশাদ, প্রেসিডেন্ট এরশাদ। এরশাদ সাহেব যদি 200 দিতে কেমন হইল? আমার ভাই এরশাদ, আল্লাহ গো তোমার বন্ধুর মহব্বতে পড়িয়া 200 টাকা দান করলো। আল্লাহ আমার ভাইয়ের জান্নাতে বরকত দিয়ে দিও। যে নিয়তে দান করতেছে, আল্লাহ আমার ভাইয়ের দিলেন একটা সাবুরা কইরো, জান্নাতে বরকত দিয়ে দিও, কামাইয়ের বরকত দিয়ে দিও। সোনার মক্কা, সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করে সবাই আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর হয়ে তুমি জামিন, দানকারীর হয়ে তুমি জামিন। আর কি ভাই? 300। আমার ভাই কি? যুবক ভাই, নাম কি ভাই? ইমন। বাপু যেখানে ভাই ইমন, দূরে 300 টাকার তোমার বন্ধুর মহব্বত করিয়া 300 কোটি টাকার মালিক বানাই দিলে তোমার বান্দার খানি হবে না, হবে না। আল্লাহ গো জান্নাতে বরকত দিয়ে দিও। আমার ভাই চাকরির মধ্যে ব্যবসার বরকত দিয়ে দিও। সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে সবাই মিলে আমিন। আছে ভাই আমার এই ভাই, ওর কি নাম কি? আব্দুল হাই, আমার বড় ভাইয়ের নাম না। আমার আব্দুল হাই ভাই, আল্লাহ 100 টাকা আল্লাহ তোমার বন্ধুর মহব্বত করিয়া, তোমার বন্ধুর এসকে পড়িয়া 100 টাকা প্রতি মাসে মাসে দিবে গো আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের জান্নাতে বরকত দিয়ে দিও, চাকরির বরকত দিয়ে দিও, সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষগুলো রে পানি পানি বলে চিৎকার মারবে, পানি দাও বলে। আল্লাহ গো মাবুদ রে, ওই দিন তুমি তোমার এই বান্দাগুলোকে তোমার হাউজে কাউসারের পানি নসিব করে দিও আল্লাহ। আকে ভাই দোয়া হইবে। এটার নাম কি ভাই? মোহাম্মদ লোকমান। ফয়জুল্লাহ ভাই 100 টাকা। আমার ফয়জুল্লাহ ভাই 100 টাকা। আমার ভাইয়ের ব্যবসার মধ্যে চাকরির মধ্যে বরকত দিয়ে দিও, জান্নাতে বরকত দিয়ে দিও, কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিও, সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে সবাই মিলে আমিন। ওইটার নাম কি? লোকমান। লোকমান হেকি। আমার ভাই আল্লাহ গো লোকমান 200 টাকা আল্লাহ তোমার বন্ধুর মহব্বতে করিয়া আজকে করিয়া 200 টাকা প্রতি মাসে দান করবে। আল্লাহ তুমি 200 কোটি টাকার মালিক বানাই দিলে তোমার বান্দার খালি হবে না। আমার ভাই জান্নাতে বরকত দিয়ে দিও, কামাই বরকত দিয়ে দিও। পিতা মাতা বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করিও। আল্লাহ গো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, তামাম জমিন হবে, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের চোখে মাথাগুলো চাষ চাষ করে ফাটতে থাকবে। আল্লাহ গো ওই দিন তুমি তোমার এই বান্দাগুলো কে দরিয়া দরিয়া তোমার আরশের নিচে স্থান করে দিয়ে সবাই মিলে আমিন। আব্দুল শুকুর ভাই 200 টাকা। আল্লাহ গো আমার ভাইয়ের জান্নাতে বরকত দিও, কামাই বরকত দিও, 200 কোটি টাকার মালিক বানাই দিয়ে তোমার বান্দা খালি হবে না। আল্লাহ নেক হায়াত দারাজ কইরো, ব্যবসার মধ্যে চাকরির মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিও। ফারুক হাজি, পারভেজ ভাই 200 টাকা সবাই মিলে আমিন। দেও না আমিনও বলি না। মোহাম্মদ্দিন, মোহাম্মদ্দিন না দিনার, দিনার দিনার করলে ডলার কোনটা? দিনার ডলার রিয়াল নাম, নাম এর ঠিক নাই ভাই, উল্টা পাল্টা নাম রাখবো না,
নাম লেখো নবীদের নামে নাম। কাদের নামে নাম? সাবু 200। আমার ভাইয়ের জান মানে বরকত দিও, কামারি বরকত দিয়ে দিও। মোহাম্মদ আজাদ, কেমনি আজাদ? আমার ভাইকে আল্লাহ তাআলা আজাদ ভাই, সব আজাদ দেয়, আজাদ দেয়। জান মানে বরকত দিও, কামারি বরকত দিয়ে দিও, সারা বিশ্ব সফর করা তৌফিক দান করো। এই ভাই কি নাজাদ, আজাদ নাজাদ সবই দেখা। সালাউদ্দিন ভাই 100 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুলের মঞ্জুর করো, কোটি কোটি টাকা দানের সওয়াব আমল হবে। মোর্শেদ ভাই 100 টাকা সহিল আমিন। আল্লাহ তার জান্নাতে বরকত দিয়ে দিও, কোটি কোটি টাকার মালিক বানাই দিও। নজরুল ভাই 100 টাকা সহিল আমিন। আল্লাহ তার জান্নাতে বরকত দিও, কোটি কোটি টাকার মালিক বানাই দিও, সবাই মিলে আমিন। মা বোনেরও দিতে পারে তো, মা বোনদের ভূমিকা অনেক বেশি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য ওনার জীবন, জান, মাল সবকিছু দিয়ে দিয়েছে। মা বোনেরা, আপনাদের জন্য দোয়া হবে। আপনার কবরে আপনার স্বামী যাবে না, ছেলে মেয়ে যাবে না, কেউ যাবে না। মা বোনেরা, আপনারা দান করেন এই নবীর ঘরের জন্য। খাদিজার মা, রাবেয়ার মা, ফাতেমার মা কোথায়? দান করেন। এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করবে। তার জানের মধ্যে, মালের মধ্যে, তার জিন্দেগি বন্দিগির মধ্যে, তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়া বারদুর করে দিবেন। এরশাদ ভাই 100 টাকা সবাই মিলে আমিন। জাসেদ ভাই 100 টাকা সবাই মিলে আমিন। মোহাম্মদ সানি ভাই, সানি আছে, পানি নাই, সানি 100 টাকা সবাই মিলে আমিন। আর কি আছে ভাই? ভাই সবাই নবীর ঘরের জন্য। যেটা হাসরের ময়দানে আল্লাহ নবী বলে, হুজুর দেব। মোহাম্মদ মুন্না ভাই 100 টাকা সবাই মিলে আমিন। মোহাম্মদ তানহা 100 টাকা সবাই মিলে আমিন। যেটা হাসরের দিনে আল্লাহ নবী বলে, ও মৌলভী পাড়ার লোকেরা, এত দূর থেকে আমার বান্দারা, আমার এই মাওলানাটা, আমার বান্দাটা আসছিল, তোদের কাছে বলছিল যে কিছু টাকা আমার বন্ধুর ঘরের জন্য দাও। দেও না, চাও জাহান্নামে। কি বাঁচতে পারবো? বাঁচার উপায় আছে? দানের দ্বারা ধন বাড়ে, কৃপণতার দ্বারা ধন কমে। যে দান করবে আল্লাহ পাক জানের মধ্যে বরকত দিব, তার মালের মধ্যে বরকত দিব, তার পরিবারের মধ্যে বরকত দিব, রহমত নাজিল করবেন, অশান্তি দূর করে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন। সাগরউদ্দিন 100 টাকা সবাই মিলে আমিন। এই শান্তি পেতে হলে 2টা কাজ করতে হবে। কয়টা? এই জন্য কোন কবি কি বলছে? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক না বেঠিক? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মোহাম্মদ আব্দুর রহমান ভাই 100 টাকা সবাই মিলে আমিন। আল্লাহ গো, আমার আল্লাহ, আমার আব্দুর রহমান ভাই, আল্লাহ গো 100 টাকা তোমার বন্ধুর মহব্বতে, তোমার বন্ধুর এসকে বলে 100 টাকা দান করলো। আল্লাহ 100 কোটি টাকার মালিক বানাই দিলেন। তোমার বান্দার খালি হবে না। আমার ভাই জান্নাতে বরকত দিয়ে দিও, কামাই রুজি বরকত দিয়ে দিও, সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে সবাই মিলে আমিন। রাকিব ভাই 100 টাকা সবাই মিলে আমিন। আল্লাহ জান্নাতে বরকত দিও, কামাই বরকত দিও। আল্লাহ সোনার মক্কা, সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করে সবাই মিলে আমিন। মোহাম্মদ হারুন ভাই 100 টাকা সবাই মিলে আমিন। মোহাম্মদ শহীদুল্লাহ ভাই 100 টাকা সবাই মিলে আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দান করিলে হয় তুমি জামিন, দান করিলে হয় তুমি জামিন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়।
এই সবাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ তাআলা, আমি বলি আয় আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি গুনাহে কবিরা, সগীরা, শিরকি, বিদআতি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে যত প্রকার গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া রাজ্জাক, ইয়া রাজিকুন, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা আস্তাগীথ। সাহিব ভাই প্রতি মাসে মাসে আল্লাহ গো তোমার বন্ধুর ঘরের মহব্বতে বলিয়া, তোমার ঘরের তোমার বন্ধুর মহব্বতে বলিয়া আল্লাহ তাআলা প্রতি মাসে মাসে 200 টাকা দান করবে। আল্লাহ গো তার জান্নাতে বরকত দিয়ে দিয়ে, কামাইয়ে বরকত দিয়ে দিয়ে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে রে আল্লাহ গো, তামার জমিন হবে, মাথার উপর সূর্য থাকবে, সূর্যের তাপের চোখে মাথাগুলো টাস টাস করে ফাটতে থাকবে। আল্লাহ গো ওই দিন তুমি আমার ভাইকে তোমার আরশের নিচে স্থান করে দিয়ে সবাই বলে আমিন। اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমার ভাই শফিক, শফিক না আল্লাহ গো, আমার ভাই শফিক, আল্লাহ তোমার বন্ধুর মহব্বত করিয়া, তোমার বন্ধুর এসে পড়িয়া 500 টাকা প্রতি মাসে মাসে তোমার বন্ধুর ঘরে দান করবে। আল্লাহ তুমি 5000 কোটি টাকা মালিক বানাই দিলে তোমার বান্দার খালি হবে না। আল্লাহ গো আমার ভাইয়ের জান্নাতে বরকত দিয়ে দিও, পিতামাতা বেঁচে থাকলে না খায় তরস কইরো, আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ রে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে, পানি দাও বলে, আল্লাহ গো ওই দিন তুমি আমার ভাইকে তোমার হাউজে কাউসারের পানি নসিব করে দিয়ে সবাই বলি আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারী হয়ে তুমি জামিন, দানকারী হয়ে তুমি জামিন। আমার ভাই ফুরকান, কোরআনের আরেক নাম ফুরকান, কোরআনের এক নাম কি? এই ফুরকান পয়সা। আমার ভাই ফুরকান পয়সা 200, এই 500 200 টাকা। আমার ভাই ফুরকান 200 টাকা আল্লাহ তোমার বন্ধু রেস্টে করে মহব্বত করিয়া 200 টাকা আল্লাহ প্রতি মাসে মাসে দিবে। আল্লাহ তুমি 200 কোটি টাকার মালিক বানাই দিলে তোমার বান্দার খালি হবে না। আল্লাহ গো যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে রে আয় আল্লাহ, ওই দিন তুমি তোমার এই বান্দারে তোমার আরশের নিচে স্থান করে দিয়ে সবাই বলে আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারী হয়ে তুমি জানিন, দানকারী হয়ে তুমি জানিন। মোহাম্মদ আরিফ ভাই 500 টাকা, সবাই বলি কবুল হোক কবুল হোক। প্রতি মাসে মাসে কি? প্রতি মাসে মাসে কার জন্য? নবীর ঘরের জন্য, নিজের পিতা মাতা এদের রুহের মাগফিরাতের জন্য। আপনি নিয়ত দিবেন আল্লাহ আমি দিতেছি, আপনার পিতা মাতা পাবে, আপনিও পাবেন। এই নিয়ত জিতে থাকে আল্লাহ আমি দান করতে 500 টাকা 200। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত লোক মারা গেছে, যত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন লোক মারা গেছে, সবাই একা 500 সব পাইব, সবাই একা একা একজন পার্সন
500 সওয়াব পাইব। আর আপনি একা কোটি কোটি 500, কোটি কোটি 100, কোটি কোটি 200 সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এহসান ভাই 200 টাকা, সবাই মিলে আমিন। আল্লাহ জান্নাতে বরকত দিও, কামাইয়ে বরকত দিও। আল্লাহ গো তার পিতামাতা বেঁচে থাকলে নেখায়ের দরজ কইরো, আর যদি দুনিয়াতে বিদায় নিয়ে গিয়ে থাকে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও। সবাই মিলে আমিন। কয়জন হয়েছে? কয়জন হয়েছে? তাবলীগের আমি দাদা আগে একরম করা দরকার। তাবলীগরা করতেছে, তাবলীগরা না করলে কেমন হয়? ঠিক না ভাই? দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। কার জানি জীবনের শেষ দোয়া। আমি আগামী বছর ওয়াজ পাবো কি কোন সিকিউরিটি গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? কোন কবি কি বলতেছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক না বেঠিক? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে নাম তোমারই নাম মসজিদের নাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেঠিক? আস্তে মরার মতন। ঠিক না বেঠিক? নির্বাচনের আগে মার কাছে আছে হুক্কা হুক্কা মালের টাকার ফাঁক। কি এর ফাঁক দেয়? টাকা। আর এখন যে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আজমার উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা আল্লাহ রেখে দেন। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। কথা ঠিক নেবে? ঠিক। দলের বাহাদুরি করতো, টাকার বাহাদুরি করতো, করতো কিনা? গাড়ি গাড়ি মিলফারি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে যেমন কত অহংকার। কথা ঠিক নেবে? ঠিক। আমার 5টা বাড়ি আছে, 10টা গাড়ি, তোমার কি আছে? যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। কথা ঠিক নেবে? ঠিক। কখন লাশ হয়ে যায় বলা যায়, বলা যায়। শাহ আলম ভাই, আল্লাহ গো তোমার বন্ধুর ঘরের জন্য প্রতি মাসে 200 টাকা, আল্লাহ তুমি তার 200 টাকা কবুলের মঞ্জুর করো, জান মালে বরকত দান করো, কামারি বরকত দান করো। পিতামাতা বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করো, আর বেঁচে না থাকলে তাদের পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান করো। আনিস ভাই 100 টাকা, সবাই বলে আমি এই না, আমি না বলি কেমন ওইটা দিব না আমি। আর ভাই দান করি, যারা বখিন, বখিন তুমি বেহেস্তে যাবে না। বখিন কি কিরকম বেহেস্তে যাবে না? কারণ ছিল কিরকম? কারণ কি ছিল? কিরকম ছিল? একজন বেহেস্ত না দুজক? হ্যাঁ। আর নবী মারা যাওয়ার আগে কি ওনার যা ছিল সব দিয়ে বলিস না হাতের। আমরা কিরকম কিরকম করবো না? কীর্তনের দ্বারা ধনের মধ্যে বরকত কেড়ে নেয়, আর দানের দ্বারা আল্লাহ তাআলা ধনের মধ্যে বরকত দান করে। আল্লাহ পাক সবাইকে দান করার তৌফিক দান করে। তো ভাই আলহামদুলিল্লাহ কয়জন হয়েছে? 35 জন। কয়জন বাকি আছে? কতগুলা? 313 জন। আপনারা সবগুলা বাকিগুলা ফিল আপ করে নেবেন ইনশাআল্লাহ। যে ব্যাপার কেউ আমরা বঞ্চিত থাকবো না। 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 10 টাকা হইল কি আমরা দিয়ে নবীর ঘরে শরীক থাকবো। এই ঘরে শরীক থাকা মানে নবীর সাথে শরীক থাকা। সুবহানাল্লাহ। আমার রাশেদ ভাই বরকত হইতেছে আলহামদুলিল্লাহ। আমার ভাই রাশেদ, এই বাবু আল্লাহ আল্লাহ তো তোমার বন্ধুর মহব্বতে বলিয়া, তোমার বন্ধুর এসকে বলিয়া 300 টাকা প্রতি মাসে মাসে আল্লাহ দান করবে। তার দিলের ন্যায় কাছে পুরো করে দাও। যে উদ্দেশ্যে দান করলো রে আল্লাহ গো, তুমি তো অন্তর জানি, অন্তরের খবর জানো।
ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আমার ভাই জানমানে বরকত দিও, কামাই বরকত দিও, পিতামাতা বেঁচে থাকলে নেক হ্যাঁ দরজ। আর যদি দুনিয়ার জমিতে বিদায় নিয়ে গেছে তাহলে তার পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান করিও। সবাই মিলে আমি আরে ভাই দই দেবো। সুলতান সাহেব 200 টাকা ওটা পিস আলহামদুলিল্লাহ। আর যারা সামনে পরে নাম লেখে নিবে ইনশাআল্লাহ। ভাই হাতে দিয়ে দেয় দই দেবো ইনশাআল্লাহ। যে যা পারি, কেউ খালি না যায়। কার ঘরের জন্য? আমার জন্য। আমি আমার জন্য চেয়েছি নবীর ঘরের জন্য। কার জন্য? নবীর ঘরের জন্য। যে যা পারি খুশি মনে, কোনো বাধ্যবাধকতা নাই তো দিতে হবে। খুশি যা দিব তাই নিব। সবাই জিকির করি আর লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার মাজার গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যেহেতু আসলে মানিকে আসলে আমরা জানি কিন্তু মানি না, কথা ঠিক না ঠিক? নামাজ না বললে সওয়াব না গুনাহ, সুদ খাইলে, ঘুষ খাইলে, জুলুম করলে, মিথ্যা কথা বললে জানি কিন্তু মানি। বেদাতির আমরা অনেকে জানি তারপরে করি, কথা ঠিক নেই। 3টা দৃষ্টিকে বেদাত বেশি। এক হইল ঐতিহ্যবাহী চট্টগ্রাম, সিলেট। আমি ওয়াজে গেছি, মরিপুর সাহেবের নাম সবাই শুনবেন, শুনছেন না? শুনছেন নি? আল্লাহ হক্কানি আলেম, আলেমদের মুখপাত্র। আর আমাদের যেহেতু ওস্তাদুল আলা, এর সমস্ত বাংলাদেশের আলেমদের আলেম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই আমার ওস্তাদ। এমন হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ যাদের আমাদের ওস্তাদ
দশটার সমতুল্য যারা দুনিয়ার জমিতে বিদায় নিয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে তাদের কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। মেখল মাদ্রাসায় আমি মেখলে বলছি, হাঁটা ধরে পড়েছি। মেখলে ইব্রাহিম মুফতি আদম সাহেব যে মেয়ের নাতির জামাই ইব্রাহিম খান সাহেব দামাত বরমালি, উনি অসুস্থ। এখন ওনার ছেলে ইসমাইল খান সাহেব বলল, আল্লাহ বলছেন ওনাকে সুস্থতা দান করে, মেঘায় তারাজ করে। আগে তো মরতে হবে, ম্যানেজ মর্টান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু শরাব সবারই পান করতে, কারো আগে কারো পরে। আমরা এই দিনে সবাই কি মুসাফির, এই জন্য কোন কবি বলছে হামসব মুসাফির হয় কবর আখের ঠিকানা, কই আগে রওনা হয় কই পিছে রওনা। কেউ আগে কেউ পরে, যেতেই হবে। সব আমরা কবরের প্যাসেঞ্জার। কিসের প্যাসেঞ্জার? কবরের প্যাসেঞ্জার। ওই প্যাসেঞ্জারে কবরে যাবে, টিকিট কাটা কি দরকার আছে না? দরকার নাই, কিন্তু টিকিট কাটলাম না। কেটেছি টিকিট কাইটা বুকিং দিতে হবে। কি বুকিং? খালি বুকিং দেওয়া যাবে? এই জন্য ভাই ইমান আমার ঠিক করতে হবে। আমরা যারা এখনো তবলিগে সময় দিই নাই, 3 দিন আগে যাই, গিয়া দেখি এই কাজটা করবো নাকি ছাড়বো। ওটা ঠিক না বেটি? করবো না মরবো, না গেলে বোঝা যাবে না। এই জন্য ইনশাল্লাহ আমরা দাওয়াতের তবলিগের এই কাজ নিজেও করবো, যারা করে তাদের সঙ্গে করবো, মরবো, নবীদের সাথে বিনয় জান্নাতে গিয়ে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। এই এলাকার যারা অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থতা দান করো। যাদের যে অভাব আছে, আল্লাহ তোমার অভাবকে তাকে মুক্ত করো। আমার ভাইদের যার যে সমস্যা আছে, তোমার রহমত দিয়া ওই সমস্যার সমাধান করে। অধিবাসী এখন কবরের অধিবাসী, যারা কবরের মধ্যে কবরের অধিবাসী আছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিয়ে সবার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও। তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। ভাই 39 জন হয়েছে, আর একজন কয়জন? আর একটা লোক দোয়া হয়ে যাবে। একটা লোক বললেই ইনশাল্লাহ দোয়া করে দেব ইনশাল্লাহ। একটা লোক আমার এই ভাই, একটা লোক আমার 500 ছেলে আলহামদুলিল্লাহ, ইরাকের বাদশা, আমাদের কোনো চিন্তা নেই। আমার ভাই সাদ্দাম কে আল্লাহ গো আমার ভাই বড় ছেলে, আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর ঘরের মহব্বতে বলিয়া এসকে বলিয়া আল্লাহ গো আল্লাহ তাআলা 500 টাকা তোমার বন্ধুর ঘরে প্রতি মাসে মাসে দান করবে। আল্লাহ তুমি তার জানমালে বরকত দিয়ে দিও, কামাই বরকত দিয়ে দিও, ব্যবসা করেন ব্যবসার বরকত দিয়ে দিও। তার 2টি ছেলে আছে, আল্লাহ ওই ছেলে দুটাকে আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল আর মঞ্জুর করিয়ে সবাই বলে আমি। আল্লাহ তাআলা আই মাবুদ রে, আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে চিৎকার মারবে, পানি দাও বলে। আল্লাহ গো ওই দিন তুমি তোমার এই বান্দাটাকে তোমার হাউজে কাউসারের পানি নসিব করে দিও, সবাই বলি আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর হয় তুমি জামিন, দানকারীর হয় তুমি জামিন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। اللهم صل على محمد وعلى آله وصحبه اللهم بارك على محمد وعلى آله كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তোমার কাছে হাতিয়ে দিও না। আল্লাহ তাআলা দেখো গভীর রজনী হয়ে গেছে, আল্লাহ দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, সমস্ত দরবার বন্ধ, কিন্তু তোমার দরবার তো বন্ধ না। আল্লাহ তাকেই দেখো,
তোমার বান্দাগুলো এতিমের মতো রে বাড়িতে চলে যায়, অপর বাড়িতে না দিলে রে অপর ঘরে চলে যায়। আল্লাহ আমরা ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তোমার দরবার থেকে আমাদেরকে ফিরাইয়া দিও না। যদি ফিরাই দেব আল্লাহ কার দরবারে যাইব, কে রে আমাদের দোয়া কবুল করবে, কে রে আমাদেরকে মাফ করবে? আল্লাহ তাআলা তোমার দরবার ছাড়া তো কোনো দরবার নাই, তুমি ছাড়া তো মাফ করার কেউ নাই। আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে মাফ করে আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো আমার ভাই মুনতাজউদ্দিন ভাইয়ের, আল্লাহ সাদ্দাম ভাইয়ের দুটি ছেলে, একটা ছেলে মাদ্রাসায় পড়ে, আরেকটা ছেলে বাড়িতে পড়তেছে। এমনি ভাবে এই এলাকার যত ছেলেরা মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার যত ছেলেরা লেখাপড়া করতেছে, অনেকে হাফেজ হইছে, অনেকে হাফেজ হয় নাই। আল্লাহ তুমি তাদেরকে আলেম দিনী আলেম হিসেবে, দিনে আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। তাদেরকে আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি যারা আছে, আল্লাহ গো তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ, মানুষগুলো রে পানি পানি বলে চিৎকার মারে, পানি দাও বলে। আল্লাহ তাআলা এই মাবুদ গো, ওই দিন তুমি তোমার এই বান্দাগুলোকে তোমার হাউজে কাউসারের পানি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ গো যেদিন তামার জমিন হবে, মাথার উপরে সূর্য থাকবে রে আল্লাহ, মাবুদ গো ওই দিন তুমি আমাদেরকে, আমার ভাইদেরকে তোমার আরশের নিচে স্থান করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন, টাকার প্রয়োজন, জায়গার প্রয়োজন, আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে তুমি সব কিছুর ব্যবস্থা করে দাও। আল্লাহ এই ওয়াজের মধ্যে যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ গো আমার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাইদেরকে ওমরের মতো মুজাহিদ বানাই দাও, আলীর মতো মুজাহিদ বানাই দাও, হযরত আবু বকরের মতো বিনয়ী বানাই দাও। আল্লাহ গো আমার ভাইদেরকে আবু বকরের সাথে জান্নাত নসিব করে দাও। আমার মা বোনদের আল্লাহ গো, আমার মা বোনদেরকে খালিদাতুল কুবরার সাথে জান্নাত নসিব করে দাও। আল্লাহ আজি নূর নিয়ামত আলী মসজিদের আল্লাহ সুস্থতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আমার ভাইদের, আমার ভাইয়ের নেক হায়াত দারাজ করে দাও, সুস্থতা দান করে দাও। যদি সুস্থ না হয়, যদি তোমার এলেমে থাকে সুস্থ হবে না, তাহলে আল্লাহ তুমি তাকে ঈমানের সাথে মৃত্যু দান করে সবাই বলি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আল্লাহ জানি না কোন দিন জানি রে সমন জারি হইয়া যাবে, কোন দিন জানি গো মসজিদের পানকে সে ঘরের সামনে এসে হাজির হয়ে যায়। একটা মহিলা ছেলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আমার মা যে জন্য দোয়া চেয়েছে, আমার মার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে বিদেশে আছেন, টাকা দিয়ে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে আল্লাহ গো আমার ভাইদের জানমালে বরকত দিয়ে দিও, কামাই রুজি বরকত দিয়ে দিও। বিদেশ থাকে আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই, যত বিপদ আপদ আছে ওই বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে কুদরতি ভাবে রক্ষা করিও। আল্লাহ গো জানি না কোন দিন জানি রে মালাকাল মউত এসে যায়, কোন দিন জানি রে সমন জারি হয়ে যায়, মসজিদের পালকি ঘরের সামনে এসে হাজির হয়ে যায়। ছোট্ট ছোট্ট সন্তানগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, মাকে দেখে বলবে, মা গো ও মা বাড়িতে সবাইকে দেখি, আব্বুকে কেনে গো দেখি না। মা গো মা দুখুনি সন্তানকে দেখে বলতো, কলিজার টুকরা সন্তান, যাও ওখানে গিয়ে দেখো
তোমার আব্বা ঘুমিয়ে আছে, ওখানে যখন চাই সাদা কাপড় দিয়ে অথবা চাদর দিয়ে করে রাখবে, মাথা থেকে কাপড় সরাবে, সরানোর সাথে সাথে রে ডাক দেবেন, আব্বু গো, জীবনে তো কোনোদিন ওঠানে ঘুমাও না, ওঠা, উঠি আমাকে বুকে লইয়া চুমা খাইয়া সান্ত্বনা দাও। আব্বু জীবনে তো কোনোদিন উঠানে ঘুমাও নাই। আব্বু তো তার ডাকে সাড়া দিবে না, আর কোনো কথা বলবে না। কিছুক্ষণ পরে মশারির ভিতরে ঢুকাইয়া গোসল করাইয়া আবার সাদা কাপড় পরাইয়া খবরের দিকে রওনা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট সন্তানগুলো গলা কাটা মুরগির মতো জমিনে পড়ে যাবে, আর ডাক দিয়ে বলবে, ও এলাকার বাইরা, আমার আব্বুকে সাদা কাপড় পরাইয়া খাটে চড়াইয়া কোথায় নিয়ে যাও? খেয়ে আমাদের বিপদের সময় আমাদের বুকে লইয়া চুমা খাইয়া সান্ত্বনা দিবে। কাকা আব্বু বলে ডাক দিব গো, খেয়ে আমাদেরকে ভালোবাসা দিবে। আল্লাহ তাআলা অনেকের জনম দুঃখনি মা মা আপন মা নাই, কারো আব্বা নাই। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, আল্লাহ গো, ওই মা নিজে না খেয়ে আমাদের খাদ্যের ব্যবস্থা করেছে। যে আব্বা মাতার গাম পায়ে ফেলে আমাদের জন্য কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেছে, আল্লাহ ওই আব্বা নাই। আল্লাহ গো, জানি না তাদের কবর কি অবস্থা হইতেছে। আল্লাহ তুমি আব্বা আমার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এলাকার যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ এই এলাকার যত আমার ভাইয়েরা জীবিত আছে, মা বোনের আছে, সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে এই মাদ্রাসা মসজিদের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদে বেশি বেশি দান করে মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মন থেকে হিংসা দূর করে দাও, বিদ্বেষ দূর করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ষড়যন্ত্রকারী মিথ্যাচার থেকে, আল্লাহ আমাদের মিথ্যা মামলা হামলা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো, সবাইকে রক্ষা করো। আল্লাহ আমাদের জানে বরকত দাও, মালে বরকত দাও, চাকরির মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও। আল্লাহ আমার ভাইরা প্রতি মাসে মাসে আল্লাহ তোমার বন্ধুর করে দান করবে। আল্লাহ গো, আমার ভাইদের জান মাল কামাই রুজির মধ্যে, তাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়া তুমি ভরপুর করে দিও, তাদের অভাব দূর করে দিও। আল্লাহ আমার ভাইদের মনে, যার মনে যত নেক আশা আছে সবার দিলের নেক আশা পুরো করে দাও। যার রিজিকের অভাব, রিজিক অভাব দূর করে দাও। যার পেরেশানি দূর করে দাও। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। যারা টেনশন যুক্ত টেনশন মুক্ত করে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব তাসবিত কলবি আলা দীনি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার কাছে একটা ফরিয়াদ করি। আল্লাহ অনেকে সোনার মক্কা মদিনায় যেতে পারে নাই, আল্লাহ রে আমাদের সবাইকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। কাফের মুশরিকেরা ইহুদি নাসারা হইয়া নবীজিকে দেখলো, আল্লাহ আমরা তো দেখতে পারি নাই। আল্লাহ আমার ভাইরা যারা মক্কা মদিনায় যেতে পারে নাই, আমার ভাইদেরকে সোনার মক্কা সোনার মদিনা গিয়ে নবীজির রওজা জিয়ারত নসিব করে দাও। আর যদি ভাগ্যে না থাকে, আল্লাহ গো, একদিন রাতে নবীজির সুন্দর চেহারা চুকু আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিও, দেখাই দিও আল্লাহ, দেখাই দিও। নবীজির সুন্দর চেহারা চুকু আমাদেরকে দেখাইয়া দিও। আল্লাহ আমাদের সবাইকে এক আর নেক বানাই দাও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার হুকুম আর তোমার বন্ধুর তরিকে নিয়ে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হাটাদের এলাকার লোক, বরকতি লোক, আল্লাহ গো, সবার জান মালে কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দান করো, রহমত নাজিল করো, আযাব করে উঠাই নাও। আল্লাহ এই এলাকার সমস্ত লোকগুলোকে আল্লাহ তুমি তোমার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করো। আল্লাহ বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের উপর তুমি দয়া করো। আল্লাহ ইন্ডিয়াতে মুসলমানদের নির্যাতন হচ্ছে,
বার্মাতে হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে, চেচনিয়ায়, হার্জেগোভিনায়, যেসব দেশের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সমস্ত মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ যারা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তুমি সবাইকে যেমনি ভাবে বদরের যুদ্ধের মধ্যে তুমি সহজ দিয়ে করতে সাহায্য করতে, ওইভাবে তুমি মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ করোনা নামক যে আযাব গজব, এই আযাব গজব থেকে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে, বাংলাদেশ সমস্ত মুসলমান, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ আমাদের সবাইকে এক আর নেক বানাই দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.